वो बार बार बोलते हैं সিস্টেমেটিক্যালি। আমার নাম হচ্ছে ডাক্তার শহীদুল আলম। আমি একজন পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক। বিগত 23 বছর ধরে হোমিওপ্যাথি প্র্যাকটিস করছি। আমার কোয়ালিফিকেশন হচ্ছে বিএসসি সায়েন্স গ্র্যাজুয়েট। হোমিওপ্যাথি জগতের যে ডিগ্রিগুলো আছে, ডিএইচএমএস ওটা করা আছে, তার উপরে ডিগ্রি বিএইচএমএস ওটা করা আছে, তার উপরে মাইন্ডের জন্য যেটা রিসার্চ চলছে 10 বছর ধরে, ওটা আমার ট্রেনিং অলরেডি জারি আছে, এখনও পড়াশোনা চলছে। তার ফাঁকে ফাঁকে আরসিএমটা করছি। প্রথমে এই সিস্টেমটা যখন আমার কাছে আসে তখন আমি এই সিস্টেমটাকে গুরুত্ব দিই। জানি এই সিস্টেমটা বেকার ছেলেদের কাজ, বাজে ছেলেদের কাজ, যাদের কোনো কর্ম নেই পৃথিবীতে, তারা এই সমস্ত কাজকর্ম করে। এটা চিটারি বিজনেস, চিটারদের বিজনেস, এইসব আমি ভাবতাম, আর সত্যি ওগুলোই ভাবতাম। আমার ভাই এই সিস্টেমটা পায় যখন ক্লাস 6-এ পড়ে। ক্লাস 6-এ যখন পড়ে তখন এই সিস্টেমটা পায়, বুঝতে পারছেন? আমাকে ভয়ে বলেনি, আর বললে মানে আমি তো করতেই দিতাম না। ও আর বন্ধু বান্ধবকে দিয়ে আমাকে ইনফরমেশন দেয়, আমি বাড়িতে বকি যে এখন বিজনেসের কোনো সময়ই নয়, এখন পড়াশোনার সময়, পড়াশোনা ছাড়া কিছু করতে হবে না। আমি পড়াশোনা করে এরকম হয়েছি, তো তোদেরকে আরো বড় করবো, এরকম মানসিকতা থাকবে কি থাকবে না গার্জেন হিসাবে? তো এইসব করে লাভ নেই, ফালতু কাজ, অযথা মাথায় হেডেক লাগাচ্ছে না, এইসব কাজ করে তো দরকার নেই, হঠাৎ এইসব আমি বলেছি। আর ওর যে সিনিয়র গুলো আসতো, তারা আসতো, ওরা যখনই আসতো আমি দরজাকে লাগিয়ে দিতাম, দেখতাম না। একদিন নূর সাহেবের বাবা, আমাদের যে মেন সিনিয়র আছে, আমার যে লেভেলে হাই লেভেলে যে আছে, আমার উপরে যে আছে নূর স্যার, কালী চোখে, ওর জন্য একটা জবরদস্ত হাত তালি দেয়। ওর বাবাকে সাথে নিয়ে ও আসতো আমাদের বাড়ি, তখন ও ক্লাস 11-এর ছাত্র, ঠিক আছে? ওই টাইমে আসতো। নূরের বাবা একদিন আমাকে বললো, ডাক্তার আপনি আমাকে দেখে দরজা লাগাচ্ছেন, একদিন দরজা গ্যারান্টি আছে, খুলতে হবে আপনাকে, নিশ্চিত আছে খুলতে হবে। সেদিনে আমার মাথায় একটা টরক নাড়লো, কি ব্যাপারটা কি আছে, এর মধ্যে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে লাগবে। ও কি করলো, ওদের তো আমি কথাই শুনতাম না, গুরুত্বই দিতাম না। ও কি করলো, ওর যে সিনিয়র আছে আর কে সিং, রেলের ফুড ইন্সপেক্টর, তাকে আমার বাড়ি নিয়ে এলো, আমার চেম্বারে নিয়ে গেল। বুঝতে পারছেন? ওদের টার্গেটই ছিল ডাক্তারকে ধরতে হবে, তাহলে কাজ হয়ে যেত। চেম্বারে নিয়ে গেল, চেম্বারে নিয়ে গিয়ে যখন পরিচয় দেয় যে আমি একজন রেলের ফুড ইন্সপেক্টর, এরকম আমার কোয়ালিফিকেশন, তাহলে বুঝতেই পারছেন আমার কাছে এত বড় লোক এসছে, এতটা কোয়ালিটি সম্পন্ন লোক, তো নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য রাজ আছে। তো আপনাকে আমি বিজনেস সম্বন্ধে বলবো, বিজনেস সম্বন্ধে আলোচনা স্টার্ট করলাম, আমি মন প্রাণ দিয়ে শুনতে শুরু করলাম। আর সেই দিনই শোনার পর আমি সিদ্ধান্ত নিলাম না, বিজনেসটা করা যাবে, ভালো বিজনেস আছে। আর সেদিনই আমাকে বলে দিলে আর্থিক সিং স্যার যে আপনাকে 24 তারিখের প্রোগ্রাম আছে মালদাতে, ওই প্রোগ্রামে দিনেশ চৌধুরীর প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামে আপনাকে যেতেই হবে। আপনার যেটা মনের মধ্যে দগ্ধা আছে, নেগেটিভ পয়েন্টগুলো আছে, সেটাকে পুরো ক্লিয়ার করে দিবে, আর বিজনেস সম্বন্ধে যথেষ্ট আপনি নলেজ পেয়ে যাবেন, আমার দৃঢ় বিশ্বাস। তার কথা শুনে আমি গেছিলাম, আর দিনেশ চৌধুরীর প্রোগ্রাম শোনার পরেই সঙ্গে সঙ্গে আমি ডিসিশন নিয়েছিলাম যে এই সিস্টেমের যেটা লাস্ট পিন আছে, সেই পিনটা আমি নিয়ে 100%। সেই প্রোগ্রাম শোনার পরে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে আমি বাড়ি এলাম। তারপরের দিন সকালে, তখন জয়নিং সিস্টেম ছিল, 1,500 টাকা করে, 3টা প্যাকেট পিস, 3টে জামার পিস আর একটা ব্যাগ, 1,500 টাকা পাওয়া যেত। এটা হচ্ছে জয়নিং, 1,500 টাকা দিবে, ব্যাগ সহ 6টা জামা প্যান্টের পিস পেয়ে, এটা ছিল সিস্টেম। তা আমি নিজে 30,000 টাকা নিয়ে বহরমপুর থেকে আমার একটা জামাইদাকে সঙ্গে করে নিয়ে গেলে 20খানা পিস কিনে নিয়ে, 20টা বাক্স, এবং 20টা বন্ধুকে পরপর পরপর জয়নিং করে দিলাম। জয়নিং করে আর একটা মালপত্র দিয়ে দিলাম। কেন, কিসের জন্য, কি ব্যাপার, আমি কিছুই বলিনি, পরে আলোচনা হবে, তোরা এখন নিয়ে যাও, পরে আলোচনা হবে। তারপরে একদিন সবাইকে ডেকে এই সিস্টেম সম্বন্ধে বললাম। বলার পর আমার সঙ্গে সাথ দিয়েছিল 4 থেকে 5 জন। এই 4-5 জন থেকে বাড়তে বাড়তে আজকে 30,000 লোক। আজকে ওই 4-5 জনের লোক নাই, ওই 4-5 জন কিন্তু নাই, কিন্তু আজকে আমি আছি, আমি অ্যাজ এ ইঞ্জিন, আপনারা সবাই বডি হিসেবে 30,000 লোক আমার নিচে কাজ করছে। বুঝতে পারছেন? এই 30,000 লোক
আর কেন আমি সিদ্ধান্ত সেদিন নিয়েছিলাম, আর 30,000 লোক হলো কি করে, এটাকে জানার বিষয় আছে। এই 30,000 লোক হওয়ার পিছনে রহস্য রাজ একটাই, যে আমি বিজনেস করব। আমি পৃথিবীতে যতদিন বেঁচে আছি, আমার যতদিন পৃথিবীতে আয়ু আছে, আরসিএম সম্বন্ধে চর্চা সমালোচনা 100% গ্যারান্টি প্রত্যেক দিন আমার মুখে হবে, যতক্ষণ না আমার শ্বাস ত্যাগ এই পৃথিবী থেকে না করে যাচ্ছি। আমার এটা আলোচনা সমালোচনা সবসময় আরসিএম সম্বন্ধে হবে, এটা নিশ্চিত। আমি টিকা আছি বলে আমার নিচে আজকে 30,000, বুঝতে পেরেছেন? তা আপনারা এজ এ সিনিয়র হিসেবে এই বিজনেসের মহত্ব যদি আপনারা বুঝতে পারেন, আর এই বিজনেসটাকে দিল দিয়ে যদি আপনি ধরলেন, তা আপনি নিজেকে বগি হিসাবে ধরিয়েন না, আপনাকে ইঞ্জিন হিসাবে নিজেকে ধরতে হবে। আমি ইঞ্জিন, আমার গাড়ি চলবে, আমি ইঞ্জিন, আমার গাড়ি চলবে, বগি আমার পিছনে লাগবে, তার গ্যারান্টি আছে। এই রকম মানসিকতা নিয়ে সিদ্ধান্ত যদি আপনারা নিতে পারেন, তো গ্যারান্টি আছে আমার 30,000 যেটি লোক হয়েছে, আপনাদের একদিন 30,000 লোক হবে। আমার যে টাইমটা লেগেছে, আপনাদের টাইম সেটা লাগবে না, মাত্র 5 বছর লাগবে। কেন লাগবে 5 বছর, কম কেন লাগবে, ওটা আমি বলে দেবো ক্লিয়ার করে, ঠিক আছে? তো এই সিস্টেমটাকে আমি দৃঢ় প্রতিজ্ঞা এইভাবে এই জন্য নিয়েছিলাম কি, এই সিস্টেমে আমি দেখেছিলাম 3খানা জিনিস। এই সিস্টেমে দেখেছিলেন 3খানা জিনিস কি, এখানে আনলিমিটেড মানি পাওয়া যায়, আনলিমিটেড সিকিউরিটি পাওয়া যায়, এবং আনলিমিটেড টাইম পাওয়া যায়। যেটা এই তিনটে এই সিস্টেমে এই তিনটা জিনিস একত্রিত পাওয়া যায়, পৃথিবীর কোনো সিস্টেমে এই তিনটা জিনিস একত্রিত পাওয়া যায় না, সেদিন আমি উপলব্ধি করেছিলাম। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আমি যে পেশার সঙ্গে জড়িত, আমার দিলের যেটা চাহাত ছিল, আমি জীবনে যেটা করতে চাইছিলাম, সেটা আমি করতে পারি অথবা নাও করতে পারি, এরকম আমার মধ্যে ডাউট ছিল। কিন্তু এই সিস্টেমে আমি যেটা করতে চেয়েছিলাম পৃথিবীতে, তার চাইতে হাজারো গুণা বেশি করতে পারবো, সেটা আমি উপলব্ধি করেছিলাম। ঠিক আছে? তৃতীয় নম্বর পয়েন্ট, আমি যে পেশার সঙ্গে জড়িত, আমার মতো পেশার সঙ্গে, ডাক্তারি পেশার সঙ্গে জড়িত পৃথিবীতে কে 10 বছর, কে 20 বছর, কে 30 বছর, কে 50 বছর প্র্যাকটিস করছে, আমার চাইতে তেমন ডাক্তার প্র্যাকটিস করছে। যেদিন ও পৃথিবী ছেড়ে চলে যায়, তারপর দিন ওর চেম্বার 0 হয়ে যায়, হয় কি হয় না? আমারও চেম্বার 0 হবে, আমারও ইনকাম 0 হয়ে যাবে। এই তিনটা জিনিস আমি উপলব্ধি করেছি বলে এই সিস্টেমটাকে আমি জড়িয়ে ধরেছিলাম। এই সিস্টেম কি দিবে? এই সিস্টেম তিনটে জিনিস আপনাকে দিবে। আজকে আমার নিচে 30,000 লোক, এই 30,000 লোকের মধ্যে আমার নিচে বর্তমানে 100খানা লোক, মিনিমাম প্রাইমারি টিচার থেকে শুরু করে হাই স্কুলের টিচার, ইভেন একজন প্রফেসর যেটা কামায় সেরকম ইনকাম করানোওয়ালা আমার নিচে 100 লোক অলরেডি আমি তৈরি করতে পেরেছি। 30,000 লোকের মধ্যে 100 জন এরকম ইনকাম আছে। হাইয়েস্ট ইনকাম আমার থেকে 1,10,000 টাকা। এখানে আমি আছি, আমার নিজে 100খানা যদি এরকম পিলার থাকে, এই ঘরটা আছে 4টা-5টা পিলার আছে, পড়ার সম্ভাবনা খুব কম আছে। 2টা পিলার থাকতে তো পড়ার সম্ভাবনা বেশি থাকতো, না পিলার থাকলে যে কোনো মুহূর্তে ঘুষড়ে যেত। ক্লিয়ার? এই ঘরটাই আমি ধরলেন, আমার নিচে 100খানা পিলার আছে, আমার ঘুষড়ে পড়ার সম্ভাবনা কত দূরে আছে বুঝতে পারছেন? এই 100 জনের লোক কে 20,000 কামাচ্ছে, কে 30,000 কামাচ্ছে, কে 50,000 কামাচ্ছে, ইভেন 1,10,000 অব্দি কামানো আছে। যে 10-20,000 কামাচ্ছে সে 30-40-এর জন্য ছুটছে, যে 50 কামাচ্ছে সে 60-70-এর জন্য ছুটছে, যে লাখ কামাচ্ছে 2 লাখের জন্য ছুটছে। তো এই লোকগুলো যে ছুটাছুটি করছে, আর আমি এখানে আমি মাথা হয়ে বসে আছি, এই লোকগুলো যত ছুটবে আমার বিজনেস তত বাড়বে না কমবে? বাড়বে। এই লোকগুলো যত বিজনেস বাড়বে তত আমার ইনকাম বাড়বে না কমবে? বাড়বে। আমার সিকিউরিটি যত বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। ধরে নেন আমি 1 মাসের জন্য আমার চেম্বারটাকে অফ করে আমি দুবাই ঘুরতে যাব,
চেম্বার থেকে 4 আনা ইনকাম পাবো না কিন্তু এই সিস্টেম থেকে আমি ইনকাম পাবো কি পাবো না পাবো পাবো তো অবশ্যই ভাই আমি গেলাম দুবাই, আমার নিজে 30 সালের লোক তেল লবণ হলুদ মশলা খাওয়া ছেড়ে দিল না স্যার ওরা নিজের ইনকাম বাড়ানোর জন্য 10 বলা 20 জন্য ছুটছে, 20 বলা 40-50 এর জন্য ছুটছে, তো অটোমেটিক্যালি আমার ইনকাম বাড়বে, আমার বিজনেস বাড়বে, ডিফারেন্স কমিশন অটোমেটিক বাড়বে কি বাড়বে না? বাড়বে তো 1 মাস বাইরে গেলাম চেম্বার থেকে 0, এখানে 1 মাস বাইরে গেলাম, এই মাসে যেটা কামিয়েছি তার চাইতে বেশি টাকা আসবে, বুঝতে পারছেন? আমার জন্ম আছে, মৃত্যু অনিবার্য, এখনই ডেট হলে এখনই চলে যাবো, যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব আমার চেম্বার থেকে আর আমার ফ্যামিলির লোকেরা ইনকাম পাবে, কিন্তু এখান থেকে আমি 30,000